এক্সকিউজ মি, শুনতে পাচ্ছেন? কিছু কথা বলার ছিল। হে, তুমি কাকে কি বলছো? দেখতে পাচ্ছ না কাজের লোক তো। তোমার এই ইংলিশ ভাষা কেউ বুঝবে নাকি? বাংলাতে বলো। হুম, ঠিক বলছো। এই কাজের লোক, শুনতে পাচ্ছিস? জি, কে? আরে বৃষ্টি, তুমি এখানে? তুমি তুমি এই বাসায় কি করছো? এই, তুমি কি ওকে চিনো? হ্যাঁ, চিনবো না কেন? চিনো মানে কিভাবে চিনো? ও তো একটা কাজের ছেলে, কাজের ছেলেকে তুমি কিভাবে চিনবে? অ্যাকচুয়ালি ও আমাদের ভার্সিটিতেই পড়তো। কি? এই কাজের ছেলে তোমাদের ভার্সিটিতে পড়তো? মানে কি, কিভাবে? হ্যাঁ, আর ও তো ক্লাসের সব মেয়েদের ক্রাশ ছিল। আমারও একটু একটু ক্রাশ ছিল। হোয়াট? এই কাজের ছেলে সব মেয়েদের ক্রাশ ছিল? মানে তোমারও ক্রাশ ছিল? এটা আমাকে বিশ্বাস করতে হবে। কি বলছো কি তুমি এসব? মাথা নষ্ট হয়ে গেছে নাকি? আচ্ছা, সেসব কথা বাদ দাও। বৃষ্টি, অনেকদিন পর তোমাকে দেখলাম। কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, এই ভদ্র লোকটাকে তো চিনলাম না। ভদ্রলোকটা কে? ও হ্যাঁ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই। ও আর কেউ না, ও হচ্ছে আমার হাজবেন্ড। ওর নাম শ্রাবণ। ও অনেক বড় একটা কোম্পানিতে জব করে। হাজবেন্ড? ওয়াও, আলহামদুলিল্লাহ, তুমি বিয়ে করে ফেলেছো। যাক, দেখে বেশ ভালো লাগছে। মাশাআল্লাহ, তোমাদের দুজনকে বেশ ভালো বানিয়েছে। তোমার হাজবেন্ড দেখছি বেশ হ্যান্ডসাম। হ্যাঁ, হ্যান্ডসাম তো হবেই। টাকা থাকলে মানুষ এমনিতেই হ্যান্ডসাম হয়। আমার হাজবেন্ডের মাসিক স্যালারি জানো? আমার হাজবেন্ডের মাসিক স্যালারি 2 লক্ষ টাকা। আমাদের কোনো কিছুর অভাব নেই। আমি যখন যেটা চাই আমার হাজবেন্ডের কাছে, আমার হাজবেন্ড আমাকে তখন সেটাই এনে দেয়। 2 লাখ টাকা? বাহ, আলহামদুলিল্লাহ, বেশ সুখে আছো দেখছি তাহলে। হ্যাঁ, সুখে তো থাকবোই। কেন, তুমি কি ভেবেছিলে আমি সুখে থাকবো না? হুম, সুখে থাকতাম না যদি আমি তোমাকে বিয়ে করতাম। ভাগ্য ভালো আমি ওকে বিয়ে করেছিলাম, তাই তো এখন সুখে আছি। তোমাকে বিয়ে করলে তো এখন তুমি যেমন মানুষের বাসায় কাজ করতেছো, আমারও হয়তো তোমার সাথে মানুষের বাসায় বাসায় কাজ করতে হতো। হ্যাঁ, তুমি অবশ্য ঠিক কথাই বলেছো। তুমি যদি ওকে বিয়ে করতে, ও যেরকম মানুষের বাসায় কাজে লোকে কাজ করছে, তোমার হয়তো বা কারো বাসায় ওই ঘর মুছতে হতো, রান্না বান্না করতে হতো। তুমি আমাকে বিয়ে করে একদম ঠিক কাজ করেছো। তোমাকে শুধু আমার পাশেই মানে। এই যে তুমি যখন যা চাচ্ছ আমি তোমাকে তখন তাই দিচ্ছি। আমি যে মাসে 2 লাখ টাকা ইনকাম করি, তার অর্ধেকের বেশি টাকা তো আমি তোমার পেছনেই খরচ করি। ও কি পারতো 2 লাখ টাকা তোমার পেছনে খরচ করতে? আরে আমি কি বলছি, 2 লাখ টাকা তো জীবনে কোনোদিন চোখেই দেখেনি, খরচ করবে কোত্থেকে? বৃষ্টি, এত বছর পর দেখা হলো, ভাবলাম একটু ভালো মতো কথা বলবে, কিন্তু এখনো দেখছি আগের মতোই আছো। তোমার মনে পড়ে ভার্সিটি লাইফে থাকতে আমি যখন একটু সাধারণ জামা কাপড় পরে ভার্সিটিতে আসতাম? হয়তো আমি মেয়েদের ক্রাশ ছিলাম, এটা ঠিক, কিন্তু কিছু কিছু মেয়েরা ছিল তোমার মতো যারা আমাকে কটূক্তি করে কথা শোনাতো। এখনো তুমি সেই আগের মতো অহংকারী আছো দেখছি। এই, একদম মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তোমার পজিশন কি। তুমি এই বাসার সামান্য একটা কাজের লোক। তুমি একটা কাজের লোক হয়ে আমাদের সাথে এভাবে কথা বলতে পারো না। আচ্ছা, বাদ দাও এসব কথা। এখানে কি মনে করে কোনো কাজ? ও, তোমাকে তো বলাই হয়নি। আসলে হয়েছে কি, এই এলাকাতে আমার হাজব্যান্ড নতুন একটা অফিস নিয়েছে, তাই আমাদের এখানেই থাকতে হবে। এই জন্য ভাবলাম এদিকে দেখে একটা ফ্ল্যাট নিয়ে নিব। আর রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখলাম টুলেট ঝোলানো, তাই কথা বলতে আসলাম। ও আচ্ছা, ফ্ল্যাটের ব্যাপারে কথা বলতে আসছো। তো ফ্ল্যাট কি তোমরা দেখেছো, পছন্দ হয়েছে? হ্যাঁ, আমাদের তো ফ্ল্যাটটা পছন্দ হয়েছে। ইনফ্যাক্ট আমাদের যে ধরনের রিকোয়ারমেন্ট ছিল সেই অনুযায়ী আমরা ফ্ল্যাটটা পেয়ে গেছি। আমরা ফ্ল্যাটটা নেব। আচ্ছা, এই ফ্ল্যাটের মালিক কোথায়? যা, মালিককে ডেকে নিয়ে আমরা তার সাথে কথা বলবো। আমার মনে হয় মালিককে ডাকার কোনো দরকার নেই। কি বলার আমাকেই বলেন, আমি সমস্যার সমাধান করে দেবো, সমস্যা নেই কোনো। হোয়াট ননসেন্স, আর ইউ ক্রেজি? আমরা আমরা তোর সাথে ফ্ল্যাটের বিষয়ে কথা বলবো? ফ্ল্যাটের বিষয়ে কী ধরনের কথা বলতে হয়, কিভাবে কথা বলতে হয়, এগুলো তুই জানিস? তোর 14 গোষ্ঠীর কেউ জানে? তোর সাথে আমরা ফ্ল্যাট নিয়ে কথা বলবো? আরে আমরা এখানে ফ্ল্যাট কিনবো, এর জন্য ফ্ল্যাটের মালিকের সাথে কথা বলতে আসছি। তুই এসবে কি বুঝবি? এত কথা বলিস না, যা তোর মালিককে ডেকে নিয়ে আয়, আমরা তার সাথে কথা বলবো। ভাই, আপনি দেখছি অযথাই রেগে যাচ্ছেন। আমি তো কোনো রাগার মতো কথা আপনাকে বলি নাই। আপনারা ফ্ল্যাট বেচা কেনার জন্য আসছেন, আমি আপনাকে বললাম যে আমি আপনাদেরকে সাহায্য করতে পারবো। যাই হোক, আপনারা দেখি রেগে যাচ্ছেন। আপনারা কাজ করেন না,
বাড়িতে যখন এসে পড়েছেন বসেন, তারপর একটা পরে দেখা যাবে, বসেন। দেখেছো, তুমি না বললে এই ছেলেটা ভার্সিটিতে পড়েছে, শিক্ষিত, মেয়েদের ক্রাশ ছিল। এটা মেয়েদের ক্রাশের নমুনা। কি পরিমাণে রাস্তা বেয়াদব একটা ছেলে, আমার সামনে পায়ের উপর পা তুলে বসেছে, আবার গামছা ঝাড়া দিয়েছে। বৃষ্টি, তুমি আমার বান্ধবী ছিলে, আমরা একসঙ্গে পড়াশোনা করেছি। সেই সুবাদে যে মানুষটাকে তুমি বিয়ে করেছো সে আমার সম্পর্কে দুলাভাই বলা চলে। শুধুমাত্র তোমার মুখের দিকে তাকিয়ে আমি কিন্তু কোনো জবাব দিচ্ছি না। তার মানে এটা না যে তোমরা আমাকে ননস্টপ অপমান করেই যাবে আর আমি চুপচাপ বসে থাকবো। সাজিদ, মুখ সামলে কথা বলো। তুমি কিন্তু ভুলে যাচ্ছ তুমি আমার হাজবেন্ডের সাথে কথা বলতেছো, আর আমরা তো নিজের চোখেই দেখতেছি তুমি এই বাসায় কাজ করতেছো। আর তুমি এত বড় বড় কথা বলো কোন সাহসে? হ্যাঁ, তোমার কোনো যোগ্যতা আছে আমাদের মুখের উপর কথা বলার? ভাগ্যিস সেদিন আমি তোমাকে প্রপোজ করিনি, তোমার মতো একটা মানুষকে ভালোবাসিনি। যদি তোমাকে ভালোবাসতাম তাহলে আজকে এত সুখে থাকতে পারতাম না। ওকে আমি বিয়ে করে অনেক ভালো করেছি, ওকে বিয়ে করেছি দেখেই আজকে এত সুখে থাকতে পারতেছি। তোমাকে যদি বিয়ে করতাম তাহলে সুখে থাকা তো দূরের কথা, আমার কপালে যে কি দুঃখ থাকতো সেটা আমি নিজেও বুঝতে পারতাম না। আরে কাজের ছেলেকে কাজের ছেলে বলছি, এটা আবার দোষে কি আছে? তুই তো এবারে কাজের ছেলে, কাজ করে খাস। তোর সাথে যে আমরা এখানে বসে বসে কথা বলছি, এটা তোর ভাগ্য রে। এই বাসায় যে গেস্ট আসে, গেস্টের সাথে কিভাবে কথা বলতে হয় এটা তুই জানিস না? তোর মালিক আসুক, তোর মালিককে তোর নামে আমি বিচার দেবো। তুই যে আমাদের সাথে কেমন ব্যবহার করেছিস সেই কমপ্লেন জানাবো। আরে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়, তার সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা তুই জানিসই না। তুই কিভাবে ভার্সিটিতে লেখাপড়া করছিস রে? আবার ও বলছে তুই নাকি ওর ক্রাশ ছিলিস। আমার আফসোস হচ্ছে জানো বৃষ্টি, এই ছেলেটা কি করে তোমার ক্রাশ হতে পারে? এই ছেলেটা ক্রাশ কি করে হয় মেয়েদের? বৃষ্টি, আমি তোমাকেও বলছি আর তোমার হাজব্যান্ডকেও বলছি, মানুষকে না এভাবে জামা কাপড় দেখে জাজমেন্ট করতে যেও না। মানুষকে একটু সম্মান দিয়ে কথা বলতে শিখো। তুমি আগেও ভার্সিটিতে পড়াকালীন যেমনটা ছিলে এখনো দেখছি তেমনটাই আছো। আর তোমার হাজব্যান্ড একজন ভদ্রলোক, ব্যবসায়ী, অনেক ভালো একটা কোম্পানির আন্ডারে তিনি আছেন। আপনি যেহেতু সম্পর্কে আমার দুলাভাই হন, আপনার উপর সম্মান রেখেই বলছি। আপনি শুধুমাত্র আমার বান্ধবীর হাজবেন্ড বিধে আমি আপনার সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, কিন্তু এরপর আপনারা যদি আর একটা বারও আমাকে অপমান করে কথা বলেন তাহলে কিন্তু আমি ভুলে যাব যে আপনারা আমার পরিচিত। সাজিদ, এখন কিন্তু তুমি বেশি বাড়াবাড়ি করতেছো। আমি কিন্তু তোমার গায়ে হাত তুলতে বাধ্য হব। তোমার সাহস কি করে হয় তুমি আমার সামনে বসে আমার হাজবেন্ডকে অপমান করতেছো? ডাকো তোমার বাড়ির মালিককে। তোমার বাড়ির মালিক আসলে আমি তার কাছে তোমার নামে কমপ্লেন করব। তোমাকে কিভাবে এখান থেকে বের করতে হয় সেই ব্যবস্থাই আমি করব। বৃষ্টি, ও যদি তোমার পরিচিত কেউ না হতো না, এতক্ষণ ওর পা কেটে হাতে ধরিয়ে দিতাম। ও যে পরিমাণে বেয়াদবি আমার সাথে করছে, ও তো আমাকে চিনে না, আমি ওকে কি করতে পারি? কি ব্যাপার সাজিদ, এখানে তো চিৎকার চেঁচামেচি কিসে? আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমরাই আপনাকে কল করেছিলাম, কিন্তু ম্যাডাম একটা জিনিস দেখে আমরা একদম হতাশ হয়ে গেলাম। আপনি কেমন কাজের ছেলে রেখেছেন? আমরা এখানে আসার পর এই ছেলেটা আমাদের সাথে অনেক ধরনের বেয়াদবি করছে, খারাপ আচরণ করছে, এমনকি সোফায় বসেছে, আমাদের সামনে পায়ের উপর পা তুলে বসেছে, আমাদেরকে উল্টোপাল্টা কথা বলছে। এরকম কাজের ছেলে যদি আপনি রাখেন, এরপর যখন ফ্ল্যাট বেচাকেনা করবেন অন্য কাস্টমারদের সাথে যদি ও খারাপ ব্যবহার করে তাহলে তো আপনার দুর্নাম হবে, আপনার বদনাম হবে। এই ধরনের লোকজন রাখবেন না, এদেরকে বের করে দিন। তাছাড়া ম্যাডাম, কাস্টমার হচ্ছে ঘরের লক্ষ্মী। ও যদি এইভাবে কাস্টমারদের সাথে খারাপ আচরণ করে তাহলে তো আপনার বিজনেস লাটে উঠবে ম্যাডাম। আপনাকে এখনো বলছি সময় আছে, ওকে বের করে দিন। শ্রাবণ, তুমি ওর কাছ থেকে এর থেকে ভালো কিছু আশা করছো কিভাবে? ও আগেও যেমন বেয়াদব ছিল এখনো এমনই বেয়াদব। আচ্ছা এক মিনিট, আপনি কি ওকে চেনেন? ম্যাডাম, আপনি কি বললেন? আমি ওকে চিনি কি না? হ্যাঁ ম্যাডাম, আমি ওকে খুব ভালোভাবে চিনি। একটা সময় ও আমার ক্রাশ ছিল, এখন আমার ভাবতেই ঘৃণা লাগতেছে। আমার নিজের রুচির উপর আমার নিজেরই ঘৃণা হচ্ছে। আমি কি দেখে ওর মতো একটা বস্তিকে পছন্দ করেছিলাম। সাজিদ, এই মেয়ে কি বলছে? তুমি কি এই মেয়েকে চেনো? হ্যাঁ, আমি ওকে বেশ ভালো মতোই চিনি। আমার সঙ্গে ভার্সিটিতে পড়তো। সত্যি বলতে ও ঠিক কথাই বলেছে। ভার্সিটিতে হয়তো কয়েকজন মেয়ে ছিল যারা আমাকে পছন্দ করতো, কিন্তু আমি তো খুব সাধারণভাবে চলাফেরা করতাম। এসব প্রেম, প্রীতি, ভালোবাসা আমার স্টুডেন্ট লাইফে কখনোই পছন্দ ছিল না। যাই হোক, এই ব্যাপারে আর আমি কথা বলতে চাই না, কিন্তু একটা কথাই বলবো যে ভেবেছিলাম ও হয়তো বদলে গেছে, কিন্তু না,
আগেও যেমন অহংকারী ছিল, মানুষকে অপমান করে কথা বলতো, এখনো আগের মতোই আছে। ম্যাডাম, আমি একটা জিনিস বুঝতে পারছি না, আপনি একটা সামান্য কাজের ছেলের পাশে কেন বসছেন? তাছাড়া আপনি ওকে তুমি করে বলছেন, ও আপনাকে তুমি করে বলছে, আমি কিছুই বুঝতে পারছি না। ভাইয়া, আপনার ওয়াইফ যদি আপনাকে তুই তোকারি কথা বলে তখন কিন্তু আপনার ঠিকই খারাপ লাগবে। ঠিক তেমনটাই খারাপ আমারও লাগছে, আপনি আমার হাজবেন্ডকে তুই তোকারি করে কথা বলছেন। মানে ম্যাডাম, আমি বুঝতে পারলাম না। এই মানুষটা আর কেউ না, এই মানুষটা আমার হাজবেন্ড। কি? এই কাজের ছেলেটা আপনার হাজবেন্ড? কিভাবে সম্ভব ম্যাডাম? ভালোই হয়েছে আমি তোমাকে বিয়ে করিনি। শেষ পর্যন্ত কিনা তুমি টাকা পয়সার জন্য এই ম্যাডামকে বিয়ে করেছো। তাতে লাভ কি হলো বলো? তোমার তো এই বাসায় কাজের লোক হয়ে থাকতে হচ্ছে, ম্যাডামের সমস্ত কাজ তোমারই করতে হচ্ছে। আর ম্যাডাম, আপনার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও আপনি কিনা আমার রিজেক্ট করা ছেলেকে বিয়ে করলেন। আর সাজিদ, তোমার দিনকাল এতই খারাপ করেছে যে তুমি টাকা পয়সার লোভে এই ম্যাডামকে বিয়ে করে তার বাড়িতে কাজের লোক হয়ে আছো। আরে এর চেয়ে ভালো রিক্সা চালাতে, তাও অন্তত সম্মান পেতে। আমি বুঝলাম না আপনারা বারবার ওকে কাজের ছেলে বলে কেন সমর্থন করছেন। আর মানুষকে সম্মান দিয়ে কথা বলতে শিখুন, আপনাদের দেখে তো মনে হয় যথেষ্ট ভদ্র আপনারা। ম্যাডাম, কাজের ছেলেকে কাজের ছেলে বলছি, তাছাড়া ওর তো পোশাক আশাক দেখেই বোঝা যাচ্ছে ও একটা কাজের ছেলে। ও আপনার বাসায় কাজ করে, আর আমরা যখন ভিতরে ঢুকেছি তখনই দেখতে পেয়েছি ও সবকিছু পরিষ্কার করছিল। ও তো কাজের ছেলেই। ম্যাডাম, আপনাকে একটা ভালো সাজেশন দিচ্ছি, এই ছেলেটাকে যেভাবে হোক বের করে দেন, তা না হলে ও আপনার বদনাম করে ছাড়বে। আমি বুঝলাম না আপনাদের সমস্যাটা কি। এবার কিন্তু আপনারা আপনাদের লিমিট ক্রস করছেন। আর আপনি বারবার কাজের ছেলে, কামলা এগুলো কেন বলতেছেন ওকে? আসলে এই ফ্ল্যাটের মালিক কিন্তু ও নিজে। কি ম্যাডাম, আপনি এসব কি বলছেন? এই ফ্ল্যাটের মালিক সাজিদ? ম্যাডাম, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ, যা বলছি ঠিক বলছি, আর আপনারা যা শুনেছেন ঠিকই শুনেছেন। আমার তো কোনো সামর্থ্যই নেই একটা ফ্ল্যাট কেনার, ভালোভাবে থাকার। আমি একটা গরিব ঘরের সাধারণ মেয়ে। আর আজকে এই গাড়ি বাড়ি যত যা কিছু দেখছেন সবই সাজিদের। আমার কোনো সামর্থ্যই নেই একটা কাজের লোককে রাখার, কিন্তু সাজিদের সামর্থ্য আছে আপনাদের মতো 4-5 জনকে ওর পিছনে ঘোরানো। সো মানুষকে জাজ করার আগে তার ভেতরটা দেখুন, তাকে বাহির থেকে দেখে বিচার আচার করতে যাবেন না। উপরে আল্লাহ বলে একজন আছে বৃষ্টি, আল্লাহ যদি কারো সহায় থাকেন না, তাহলে সেই মানুষ কখনোই জীবনে ব্যর্থতার সম্মুখীন হতে পারে না। এটা ঠিক যে আমি অনেক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিলাম, আবার এটাও ঠিক আমি চাইলেই স্টুডেন্ট লাইফে অনেকগুলো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াতে পারতাম, কিন্তু আমি কখনো সেই কাজটা করিনি। কেন করিনি জানো? কারণ আমি বেশ ভালো মতোই জানতাম যে স্টুডেন্ট লাইফে একজন ছাত্র অথবা ছাত্রী নিজের জীবনটাকে যেভাবে গড়বে, ভবিষ্যতে তার জীবন তাকে সেভাবেই মূল্যায়ন করবে। যে কারণে আমি সবসময় আমার রেজাল্টের পেছনে ছুটেছি, আমার ক্যারিয়ারের পেছনে ছুটেছি। সেই ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে অনেক সময় অনেক সাধারণভাবে চলাফেরা করতাম, আর যে কারণে তোমাদের মতো অনেক মেয়েরা আমাকে অনেক সময় অনেক উল্টাপাল্টা কথাও বলতে। হয়তো একটু দেখতে শুনতে ভালো ছিলাম, বডি ফিটনেস ভালো ছিল বিধায় তোমরা আমার উপর ক্রাশ খেতে, কিন্তু যখনই দেখতে যে আমি গরিব ঘরের সন্তান, তখনই তোমরা আমাকে ছেড়ে চলে যেতে বা আমার সঙ্গে মিশতে না। এনিওয়ে, রেজাল্ট আউট হওয়ার পর আমি চিন্তা ভাবনা করতে থাকি যে না, একটা সময় তো অনেক অপমান সহ্য করেছি, আর কত, এবার তো অন্তত ঘুরে দাঁড়ানোর পালা, তাই না? আমি বিভিন্ন জায়গায় চাকরির ইন্টারভিউ দিতে থাকি। একসময় চাকরি ইন্টারভিউ দিতে দিতে আমার একটা আর্কিটেক্ট কোম্পানিতে জব হয়, যেটাকে আমরা বলি রিয়েল এস্টেট কোম্পানি। জব করতে থাকি, 6 মাসের মাথায় আমার প্রমোশন হয়। আল্লাহর রহমতে আমার কপালটা অনেক ভালো যে কোম্পানির যিনি বস ছিলেন তিনি আমাকে নিজের ছেলের মতোই ভালোবাসতেন, কারণ ওনার ছেলেও নাকি দেখতে আমার মতোই ছিলেন। ওনার ছেলে একটা রোড অ্যাক্সিডেন্টে মারা যান, তারপর উনি ওনার ছেলের সমস্ত ভালোবাসা আমাকে দিতে থাকেন। আমার জীবনে যত সমস্যা আছে সব সমস্যা সমাধানের দায়িত্ব তিনি নিয়ে নেন। অবশ্য আমি যে ফ্রিতে সব কিছু পেয়ে গেছি তেমনটা না, আমি আমার যোগ্যতা দিয়েই আজ এই পর্যন্ত এসেছি। আজকে এই এলাকাতেই আমার পাঁচটা অ্যাপার্টমেন্ট আছে, আর এক একটা অ্যাপার্টমেন্টের মূল্য কত সেটা তোমরা বেশ ভালো মতোই জানো। কি বলো সাজিদ, এই এলাকায় তোমার আরো 5টা অ্যাপার্টমেন্ট আছে? এটা কিভাবে সম্ভব? শুধু 5টা অ্যাপার্টমেন্ট আছে এটা বললেই ভুল হবে, আমার আরও 3টা বাইং হাউস আছে, যে বাইং হাউসের মালিক আমি। আজকে আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, ব্যাংক ব্যালেন্স সব কিছু আছে। এটা কেন সম্ভব হয়েছে জানো? শুধুমাত্র সঠিক একটা মানুষের সাপোর্টের জন্য। আজকে দোলা
দুলার মতো একজন ভালো মানুষ যদি আমার জীবনে না আসতো, আমি হয়তো আমার জীবনটাকে সুন্দরভাবে সাজাতেই পারতাম না। আর তোমাদেরকে অনেক ধন্যবাদ। তুমি, শেখা, তারপরে আদার্স যারা ছিল, যারা আমাকে পছন্দ করতা, তারা যদি আমাকে রিজেক্ট না করতে, আমাকে অপমান না করতে, তাহলে হয়তো আমি তোমাদের অপমান থেকে শিক্ষাও নিতে পারতাম না, আমার মধ্যে জেদও জাগ্রত হতো না, আর আজকে আমি এত ভালো একটা পজিশনে আসতেও পারতাম না। এনিওয়ে, তোমরা তো এখনো মানুষকে তার পোশাক আচার দেখে বিবেচনা করো। একটা কথাই বলবো, মানুষের ভাগ্য খুলতে সময় লাগে না। তাই বলি কি, মানুষকে পোশাক আশাক দেখে না অন্তত বিচার বিবেচনা করতে যেও না। এটা আমার বাসা, আমার বাসায় আমি প্রত্যেক উইকেন্ডে ঝাড়ু দিই, ফ্যান পরিষ্কার করি, তারপরে জামা কাপড় পরিষ্কার করি। এই কাজগুলো করতে আমার ভালো লাগে, কারণ আমার কাছে মনে হয় যে ও আমার ওয়াইফ, আমি যদি ওর কাজে হেল্প করি তাহলে সংসারটা অনেক ভালো থাকবে, তাই না? এই কারণে আমি আমার বাসায় যে উইকেন্ডে যখন বাসায় থাকি এই কাজগুলো করি। কিন্তু তোমরা এসে যখন দেখলাম ঝাড়ু দিচ্ছিলাম, তোমরা ভেবেই নিয়েছিলে আমি বাড়ির কাজের লোক আর আমাকে অপমান করতে শুরু করে দিলে। তাই বলি কি, এরপর থেকে না মানুষকে তার পোশাক আচার দেখে বিবেচনা করো না, অন্তত মানুষকে সম্মান করতে শেখো। আর বৃষ্টি, তোমাকে একটা কথা বলি, অহংকার পতনের মূল, এটা জানো তো? স্বর্ণ স্বর্ণই, রূপা রূপা, আর হিরে হিরেই, আর মানুষ মানুষই। তুমি যেমন রক্তে মাংসে গড়া মানুষ, আমরাও কিন্তু রক্তে মাংসে গড়া মানুষ। মানুষে মানুষে কখনো ভেদাভেদ হয় না। সাজিদ আমাকে বলেছে বৃষ্টি নামের আমার একটা ফ্রেন্ড ছিল, অনেক অহংকার করে কথা বলতো। আজকে সেটার প্রমাণ আমি হাতে নাতেই পেলাম। আসলে ভুলটা আমারই। আমি সেদিনও ভুল করেছিলাম, আজও ভুল করেছি। ম্যাডাম, আপনার ভাগ্যটা অনেক ভালো, আপনি খাঁটি সোনা পেয়েছেন। আর আমার ভাগ্যটা দেখুন, আমি সোনা পেয়েই হাতছাড়া করে ফেলেছি। বৃষ্টি, তুমি সব কি করছো? তুমি এখন ওর সামনে আমাকে অপমান করছো। তুমি কিন্তু কিছুক্ষণ আগেই ওকে অপমান করেছো। যখন শুনতে পেলে উনি অনেক টাকা পয়সার মালিক, ওনার অ্যাপার্টমেন্ট আছে, গার্মেন্টস আছে, অমনি তোমার কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল। তুমি ওনার সামনে আমাকে অপমান করে কথা বলছো। দেখো, আমি ওইভাবে বলতে চাইনি। আমি এটা বলেছি যে সেদিন ওকে এভাবে অপমান করাটা আমার ঠিক হয়নি। ভাই, আসলে আমরা এখানে আসার পরের থেকে আপনাকে কাজের ছেলে ভেবে আপনার সাথে অনেক খারাপ আচরণ করেছি। দয়া করে আপনি কিছু মনে করবেন না, আপনি আমাদেরকে মাফ করে দেবেন। বৃষ্টি, একটা কথা বলি, জীবনে যা পেয়েছো তা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। এমনও হতে পারে যে জিনিসটা এখন তোমার কাছে আছে সেটা ভবিষ্যতে নাও থাকতে পারে। অতএব নিজের অবস্থানকে সম্মান করতে শেখো। আর তুমি আমাকে অপমান করলে কি হবে? তোমাকে আমি আমার খুব আপন একজন মানুষ ভাবি, আত্মীয় ভাবি, বন্ধু ভাবি। আর এই কারণে আমি তোমাকে বলছি, তোমরা আমার সঙ্গে এতক্ষণ যে ব্যবহার করেছো আমি কিছুই মনে করিনি। আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। এটা নিয়ে তোমাদেরকে গিল্ট ফিল করার কিছুই নেই। আর আমার কাছে মাফ চাইতে হবে না। বাকি রইলো তোমাদের ফ্ল্যাটের কথা। তোমরা আগামী সপ্তাহে এসো আমার অফিসে, আমি সমস্ত দলিলপত্র রেডি করে রাখবো। তারপর যদি ব্যাটে বলে মিলে যায় তাহলে তোমাদের সঙ্গে আমার ডিল হবে, এটা আমি কথা দিচ্ছি। ভাইয়া, আপনাকে আমরা যতই ধন্যবাদ জানাবো ততই কম হয়ে যাবে। আর ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমরা তাহলে সামনের সপ্তাহে আসব। আর তারপরেও আমরা আমাদের ব্যবহারের জন্য আবারও লজ্জিত। হ্যাঁ সাজিদ, তুমি আমাদেরকে ক্ষমা করে দাও। আমরা আসলে বুঝতে পারিনি, আমরা তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি। ইটস ওকে বৃষ্টি, আমি তো বললাম আমি কিছু মনে করিনি। ঠিক আছে, তোমাদের সঙ্গে আমার তাহলে নেক্সট উইকে দেখা হবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে আমরা আজকে উঠি, সামনের সপ্তাহে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো বৃষ্টি।